You are the men who gave them the power to destroy themselves, and the world is not prepared. Few people laughed, few people cried, most people were silent. They won't fear it until they understand it, and they won't understand it until they've used it. I don't know if we can be trusted with such a weapon. Now I am become death, the destroyer of worlds. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা 2023 সালে রিলিজকৃত পারমাণবিক বোমার কাহিনীর উপর ভিত্তি করে বানানো একটি লেটেস্ট সিনেমা ওপেনহাইমার মুভিটি সম্পর্কে জানবো। তো মুভিটি শুরু করার আগে এর সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। মুভিটি বানাতে 110 কোটি টাকা খরচ হয়েছিল আর আয় করেছিল এটি 1038 কোটি টাকা। আর মুভিটির IMDb রেট হচ্ছে 10-এ 8.5। তো আমরা এবার মূল ভিডিওতে ফিরে আসছি। তো সিনেমার শুরুতে আমাদের প্রধান চরিত্র হিসেবে পিকি ব্লাইন্ডার খ্যাত অ্যাক্টর লিন মার্ফিলকে ওপেনহাইমার হিসেবে দেখানো হয়। এই সময় তার উপর একটি কেস চলছিল আর কাহিনী এখন বর্তমান থেকে আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। সেখানে SECর হেড লেভেস স্ট্রসকে দেখানো হয় আর সেখানে আমাদের একটি কোর্ট দেখানো হয়। আর সেই কোর্টে সাধারণ কোনো জনগণ ছিল না, কোনো প্রেস কনফারেন্সও ছিল না, আর কোনো প্রকাশকের কোনো লোকজন ছিল না, শুধুমাত্র তাদের মূল অফিসাররা ছিল। আর এই বৈঠকটির মূল উদ্দেশ্য ছিল ওপেনহাইমারকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া উচিত নাকি উচিত নয়। কারণ সবাই বলাবলি করছে 6 আগস্ট 1945 সালের জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পরমাণু হামলাটি হয়েছিল তার পিছনে যাদের হাত ছিল সেই লিস্টে সবার প্রথমে এরই নাম উঠে আসছে। তো সেখানে উপস্থিত সকলে তাকে জিজ্ঞেস করে সে কি বোমাবাজির প্রতি ছোটবেলা থেকে এরকম আসক্ত ছিল। তারপর সেখান থেকে আমাদের পাস্টে নিয়ে যাওয়া হয় যখন সে কলেজে পড়ছিল আর তখন তাদের কেমিস্ট্রি ক্লাসের কেমিস্ট্রি টিচার পড়াচ্ছিল, কিন্তু সেগুলো তার মাথায় ঢুকছিল না কারণ সে সব সময় পারমাণবিক বোমা কিভাবে বানানো যায় সেটি নিয়ে চিন্তা ভাবনা করে আর চিন্তা করে কোয়ান্টাম ফিজিক্স কিভাবে কাজ করে। আর এরকম কিছুর উদাহরণস্বরূপ হিসেবে আমরা ডিসির ফ্ল্যাশ মুভিতেও দেখেছিলাম। তো যাই হোক, তো সেখানে সে অন্যমনস্ক হয়ে কাজ করার সময় তার হাত থেকে একটি কাচের বোতল পড়ে ভেঙে যায় আর সেটি দেখে সেখানে থাকা কেমিস্ট্রি টিচার তার উপর প্রচুর রেগে যায়। তারপর টিচার তাকে পানিশমেন্ট হিসেবে ক্লাসের যতগুলো বোতল আছে তা সব কালেক্ট করে নির্দিষ্ট জায়গায় রাখতে বলে। কিন্তু ওপেনহাইমার সেখানে প্রফেসর নিলস বোরের ক্লাসে অ্যাটেন্ড করতে চায় আর এটি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল কারণ সে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানতে চায়। আর প্রফেসর নিলস বোরও সে সময়ে একজন সেরা প্রফেসর ছিলেন যার ক্লাস করার জন্য সে সময়ে স্টুডেন্টরা তো যেতই, সাথে এমনকি টিচাররাও তার ক্লাসে গিয়ে অ্যাটেন্ড থাকতো। কিন্তু কেমিস্ট্রি টিচার কোনোভাবেই ওপেনহাইমারকে সেখান থেকে যেতে দেয় না আর তাই ওপেনহাইমার রেগে গিয়ে টিচারের আপেলে বিষ মিশিয়ে দেয়। কোনো রকমে সে সেখান থেকে বেরিয়ে নিলস বোরের ক্লাসে যায়, কিন্তু ততক্ষণে ক্লাস প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো ক্লাস শেষে নিলস বোর যখন সকল স্টুডেন্টদেরকে প্রশ্ন করছিল কি কেউ তার থেকে কিছু জানতে চাইলে প্রশ্ন করতে, আর তখন ওপেনহাইমার নিলস বোরকে একটি প্রশ্ন করেছিল, যদিও এটি একটি রিপিটেড কোয়েশ্চেন ছিল কারণ প্রশ্নটি সে অনেক আগে লন্ডনে একবার জিজ্ঞেস করেছিল। এর পরের দিন ক্লাস টিচারের সাথে নিলস বোর তার ক্লাসে এসে উপস্থিত হয় আর তাকে ডেকে নিয়ে যায়। তখন সে দেখতে পায় সে যে গতকালকে আপেলে বিষ মিশিয়েছিল আপেলটি নিলস বোরের হাতে। প্রফেসর ওপেনহাইমারকে বলে তুমি অনেক বুদ্ধিমান, কোয়ান্টাম ফিজিক্সে অনেক এগিয়ে আছো, কিন্তু থিওরিতে তুমি অনেক পিছিয়ে আছো, তাই আমি চাই তুমি থিওরিতে আরো ভালো হও। তাই সে তাকে কলেজের ঠিকানা দেয় আর বলে লরেন্স নামক একজন আছে তার সাথে গিয়ে দেখা করতে এবং সে তাকে অ্যাটমিক এনার্জি এবং থিওরিতে ভালো হতে সে বিষয়ে সাহায্য করবে। তখন নিউ মেক্সিকোতে ফিজিক্সের আবির্ভাব হওয়া অনেক বড় ব্যাপার ছিল কারণ তখনকার সময়ে আমেরিকা অ্যাটমিক এনার্জি, অ্যাটম বুম আর ফিজিক্স সম্পর্কে এত ইন্টারেস্টেড ছিল না। যদিও ওপেনহাইমার একজন রাশিয়ান নাগরিক, কিন্তু সে আমেরিকাকে নিজের মত আপন করে নিল আর আমেরিকার জন্য অ্যাটমিক এনার্জি খুঁজে নতুন কিছু করার চেষ্টা করছিল। তো এখানে কাহিনী কিছুক্ষণ আগের, আবার কিছুক্ষণ বর্তমানে, আবার কিছুক্ষণ অতীতে যখন বোমা হামলা হয়েছিল তখনকার, মানে এরকম আগপিছ করছিল। আর আমরা যেহেতু মুভিটি খুবই সংক্ষেপে জানবো তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে এসে পৌঁছাই যেখানে আমরা দেখতে পাই আমেরিকা আর রাশিয়ার মাঝখানে দ্বন্দ্ব চলছিল। আর আমেরিকা আর রাশিয়ার মাঝখানে বোধহয় এরকম দ্বন্দ্ব লেগেই থাকবে কারণ কমিউনিস্টরা কখনোই
কখনোই চায় না এই দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক থাকুক। আর তার মাঝে একটি কথা বলি, কমিউনিস্টদের কাজই হলো দুই দেশের মধ্যকার সম্পর্ক নষ্ট করা। তো এরকম কমিউনিস্টদের পার্টিতে একদিন যখন ওপেনহাইমার যায়, তখন তার জিন নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। তো দেখতে দেখতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায় আর তারা অনেকবার ইন্টিমেটও হয়। তো ওপেনহাইমার সেখানে একটি বই থেকে একটি লাইন পড়ে আর যেটি সে তার মাথায় রাখে। আর তার কিছুদিন পর ওপেনহাইমারের সাথে লরেন্সের ফাইনালি দেখা হয়, আর যে পারমাণবিক বোমার উপর ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করছিল। এখানে ওপেনহাইমার লক্ষ্য করে যে তার যে থিওরিগুলো ভুল প্রমাণিত হচ্ছিল সেগুলো লরেন্সের এক্সপেরিমেন্টে সফল হতে দেখা যায়। তো সেখানে আরো অনেক বছর কেটে যায়। তারপর আমাদের দেখানো হয় ওপেনহাইমারের সাথে একটি মেয়ের পরিচয় হয় যার নাম ছিল কিটি, মানে সে ওপেনহাইমারের হবু বউ আর কি। তো একসময় তাদের বিয়েও হয়ে যায় আর ওপেনহাইমার মাঝে মাঝে জিনের সাথে গিয়ে দেখা করে আর তারা সেখানে ফিজিক্যালি ক্লোজও হয়। জিন একদিন ওপেনহাইমারকে বলে তার উচিত সে যেন জিনের পাশেই থাকে, কারণ সে মেন্টালি অনেক ডিস্টার্ব। কিন্তু ওপেনহাইমার তাকে ডাইরেক্ট মানা করে দেয় আর সে বলে সে বর্তমানে বিবাহিত। তারপর আমাদের ওপেনহাইমারের অফিসে দেখানো হয় যেখানে একজন আর্মি অফিসার আসে আর তার নাম ছিল গ্রো। তারপর সে ওপেনহাইমারকে বলে যে রাশিয়া পারমাণবিক বোমের উপর এক্সপেরিমেন্ট করছে আর তারা যদি একবার সফল হয়ে যায় তাহলে আমাদের ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এই মুহূর্তে আমাদের কাছে অ্যাটমিক সায়েন্সে উপর এক্সপার্ট এরকম বড় কোনো সায়েন্টিস্ট নেই। সে ওপেনহাইমারকে রিকোয়েস্ট করে তাদের জন্য একটি পারমাণবিক বোমা বানাতে, কিন্তু তার জন্য দরকার অনেক বড় একটি এলাকা, অনেকগুলো বিজ্ঞানী আর অনেক টাকা। তারপর তাদের সম্পদ থেকে সে টাকা খরচ করে কয়েকজন বিজ্ঞানীকে একত্রিত করে আর একটি লস এলমোস নামের জায়গায় নকল শহর স্থাপিত করে, কারণ পরিবারের সাথে থাকলে টেনশন একটু কম হবে আর ঠান্ডা মাথায় কাজেও মন বসবে। তো যাই হোক, একদিন তাদের সাথে এডওয়ার্ড নামের একজন লোক আসে দেখা করতে। সে বলে যদি পারমাণবিক বোমা বানানোর সময় বিন্দুমাত্র ভুল হয় তাহলে সেখানে ব্ল্যাক হোলের সৃষ্টি হবে। ব্ল্যাক হোল জিনিসটা সম্পর্কে একটু বলি, এটি তার দিকে যে কোনো জিনিসকে আকর্ষিত করে নিয়ে যায়। তো এডওয়ার্ডের কথা সত্যতা যাচাই করার জন্য ওপেনহাইমার গিয়ে বিজ্ঞানী আইনস্টাইনের সাথে দেখা করে এবং আইনস্টাইনও সে একই কথা বলে। তো সিন শিফট হয় আমাদের কোর্ট দেখিয়ে, যেখানে তাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল আর তারা একজনের উপর আরেকজন দোষারোপ করতে থাকে। এরই মাঝে ওপেনহাইমার জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড জিন সুসাইড করেছে। এটা জানার পর ওপেনহাইমার ভেঙে পড়ে, কারণ জিন তাকে জিনের পাশে থাকতে বলেছিল, কিন্তু তখন সেটা সম্ভব ছিল না কারণ পারমাণবিক বোম বানানোর কাজ প্রায় শেষের দিকে। আর যখন তাদের অল্প কাজ বাকি ছিল তখন এডওয়ার্ড তাকে হাইড্রোজেন বোমা তৈরির আইডিয়া দেয়, যেটা পরমাণুর থেকে অনেক গুণ শক্তিশালী, কিন্তু সেটার জন্য কেউই এখন প্রস্তুত ছিল না। তবে ওপেনহাইমার এটা চিন্তা করে যে তারা যদি হাইড্রোজেন বোমা তৈরি করে তাহলে অন্যান্য দেশও এর কপি বানিয়ে ফেলবে। যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় তাহলে এটির ব্যবহারের বলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর ওই দিন চলে আসে যেদিন তারা পরীক্ষা করবে যে তারা যে বোমাটি বানিয়েছে সেটি কতটুকু কাজ করে। তারা টেস্ট করার সময় একটি পাথরের সাথে ব্লাস্ট করে বোমাটি, কিন্তু ব্লাস্টটি এতটাই শক্তিশালী ছিল যে তাদের মাথার টুপি পর্যন্ত উড়িয়ে নিয়ে গিয়েছিল। তারপর তারা তাদের এই সফলতায় দেখে অনেক খুশি হয় এবং সেই খবরটি তারা প্রেসিডেন্টের কাছেও পৌঁছে দেয়। তো সেখানে তাদের একটি স্বাক্ষর পাশ করাতে হবে যেটির মাধ্যমে তারা নির্ধারিত করবে এটি কোন দেশের উপর হামলা করবে। তো এখন আমেরিকার কাছে শক্তিশালী বোমা আছে আর রাশিয়ার কাছে তো আগে থেকেই ছিল। এদিকে তাদের দু দেশের মাঝখানে লড়াই করছে জাপান, আর তারা জাপানকে সহজে উড়িয়ে দেওয়া যাবে বলে মনে করে। তাই প্রেসিডেন্ট জাপানকে চিহ্নিত করে জাপানের 16টি জায়গার প্রিন্ট আউট তৈরি করে, আর সেই 16টি জায়গার মধ্যে জাপানের হিরোশিমা নাগাসাকিও ছিল। তবে তারা একটি বৈঠক করে এবং পারমাণবিক বোমার দুর্বলতা সম্পর্কে বলে। তারা বলে যদি বৃষ্টি বা পানি পড়ে পারমাণবিক বোমার উপর তাহলে সেখানে থাকা পারমাণবিক বোমার প্রধান উপাদান প্লুটোনিয়াম রিঅ্যাকশন করা বন্ধ করে দিবে। আর যেদিন তাদের ফাইনাল টেস্ট ছিল সেদিন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু জেনারেল গ্রোথ মানে ওই যে প্রথমে ওপেনহাইমারের সাথে যে আর্মি অফিসারটি দেখা করতে এসেছিল সে আর কি, তো তার আবার রিপোর্ট করতে হবে যে বোমাটি বানানো হয়েছে সেটি আদৌ কাজ করে কিনা। তো ভোর 5টায় বৃষ্টি একটুর জন্য থেমে যায় আর সবাইও একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর আমরা দেখতে পাই যখন ব্লাস্ট করা হয় তখন অনেক কিলোমিটার দূরের গ্রাম থেকেও এটির প্রভাব দেখা যায় আর পুরো এলাকা জুড়ে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। তো এই টেস্টটি সফল হওয়ার পর আমেরিকা সরকার এবার পুরোপুরি তৈরি হয়ে যায়, তারা এই বোমাটি জাপানের হিরোশিমায় হামলা করবে। আর ফাইনালি তারা সেই মিশনে সফল হয়। তবে হিরোশিমায় যে হামলাটি হয়েছিল সেখানের ফুটেজগুলো আমাদের দেখানো হয় না, তবে তারা সেটি শেষে উদযাপন করছিল
এটি আমাদের দেখানো হয় আর বলা হয় যে সেখানে ওই হামলার ফলে 20 লাখেরও বেশি মানুষ নিহত হয়। তখন সে খবর শুনে ওপেনহাইমার খুবই হতাশ হয়, কারণ সে রিয়েলাইজ করে তার জন্য অনেকগুলা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। তার কিছুদিন পর ওপেনহাইমারকে ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে একটি মিটিং এ ডাকা হয়, যেখানে ওপেনহাইমার প্রেসিডেন্টকে বলে তারা এই বোমা হামলায় তো বিজয় অর্জন করে নিয়েছে, তবে ওপেনহাইমার আর চায় না তার জন্য আরো নিরীহ মানুষরা মারা যাক, আর তাই সে বোমা বানাতে মানা করে দেয়। কিন্তু প্রেসিডেন্ট তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই, কারণ বোমা হামলাটি সে করায়নি, সেটি করিয়েছে প্রেসিডেন্ট নিজেই, আর দোষ হলে হবে প্রেসিডেন্টের। আর ভবিষ্যতেও এরকম আরো অনেক হাইটেক বোমা বানানো হবে। তারপর এখান থেকে সিন আবার কোর্টরুমে নিয়ে আসা হয়, যেখানে সকল উকিল, সব পুলিশ আর সকল বিজ্ঞানীরা সবাই স্বীকার করে যে কে কে কাজ করেছিল এই প্রজেক্টে। তো আমরা জানতে পারি লেভেস স্ট্রস মানে আমাদের আয়রন ম্যান খ্যাত অ্যাক্টর এখানে খলনায়কের অভিনয় করে, আর তাকে ওপেনহাইমার দুবার অপমান করেছিল। সেই জন্য সে তার অপমানের বদলা নিতে একটি প্ল্যান করে, তাতে ওপেনহাইমারকে মানসিক চাপে ফেলে এমন একটি অস্ত্র বানায় যেটা কিনা পুরো পৃথিবীর ধ্বংসের কারণ হবে। তো তখন আমাদের দেখানো হয় কিটি হাইমারকে মানে ওপেনহাইমারের স্ত্রীকে, যে সবসময় চুপচাপ থাকে আর নেশার ঘুরে থাকে। তো ওপেনহাইমারের উপর সবাই যখন এরকম সব দোষ চাপানো হচ্ছিল, তখন এক সময় সে মুখ খুলে আর সে বলে এইসব কিছুর পেছনে লেভেস স্ট্রসেরই হাত আছে। তারপর সবাই সকল প্রমাণের উপর ভিত্তি করে সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে যায় আর ওপেনহাইমারকে নির্দোষ ঘোষণা করা হয়। আর সিনেমার শেষে সিনে আমাদের দেখানো হয় বিজ্ঞানী আইনস্টাইন এবং ওপেনহাইমারকে কথা বলতে, যেখানে তারা হাইড্রোজেন বোমা তৈরির সম্পর্কে আলোচনা করছিল। আর তাকে সাবধান করে আইনস্টাইন বলে তুমি যদি এটিকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এটি ধ্বংসযজ্ঞের আরেকটি বড় রূপ নিতে পারে। তো এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস, এই মুভিটি যারা সায়েন্সে পড়েছে তাদের জন্য পারফেক্ট একটি উদাহরণ। আর এই মুভির এক্সপ্লেন আমি ইচ্ছে করে অনেক কিছু বাদ দিয়েছি, কারণ একটি এক্সপ্লেনে যদি এতগুলা জিনিস ধরা হয় তাহলে সেটা পুরো মুভির সমান টাইম নেবে। তো ভুল বানতে হলে ক্ষমা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।